ইসলামে স্ত্রীর উপরে স্বামীর 5টা অধিকার রয়েছে। অনেক স্ত্রীরা এই বিষয়গুলো না জানার কারণে তাদের সাংসারিক জীবন সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে। আসুন আজকে আমরা জানার চেষ্টা করি যে কোন 5টা অধিকার একজন স্বামীর জন্য রয়েছে একজন স্ত্রীর কাছে। তার ভিতরে 1 নম্বর হলো স্বামীকে সালাম দেওয়া। আমরা অনেক স্ত্রীরাই এগুলো করি না, বা অনেক সংসারের ভিতরে সালাম আদান প্রদান নেই। স্বামীরাও চাইলে স্ত্রীকে দিতে পারেন, স্ত্রীরা চাইলে স্বামীকে দিতে পারেন। আপনার স্বামী যখন বাহির থেকে আসবে আপনি চেষ্টা করবেন আপনার স্বামীকে সালাম দেওয়ার জন্য। আর সালাম দিলে আপনাদের সাংসারিক জীবনে আপনারা দেখবেন যে মহব্বত আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। সালাম তো শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সালাম দিলেন, স্ত্রীরা চেষ্টা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আগে সালাম দেওয়ার জন্য। তারা বসে থাকতেন, কখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করবেন আর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরাও চেষ্টা করতাম যে রাসূলুল্লাহ সাল্লামকে আগে সালাম দেওয়ার জন্য। এজন্য আপনারাও চেষ্টা করেন আপনার স্বামীদেরকে সালাম দেওয়ার জন্য। সালাম দিলে আপনাদের সংসারের ভিতরে দেখবেন যে বরকত এবং আরও বেশি বেশি মহব্বত তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর যেই অধিকারটা রয়েছে স্বামীর উপরে স্ত্রীর, সেটা হলো যে নরম সুরে কথা বলা। স্ত্রীরা স্বামীদের সাথে নরম সুরে, কোমল সুরে কথা বলবে, যার ভিতরে এক মায়া মমতা থাকবে। এটার কারণে স্বামীরা স্ত্রীর প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। অনেক স্ত্রীদের ভাষায় রয়েছে কর্কশ, তাদের কথা একটু 19-20 হইলে দেখবেন ধমক দিয়ে কথা বলে স্বামীদেরকে, তাদেরকে নরম সুরে কথা বলে না। তো আপনারা যদি আপনাদের স্বামীদের সাথে নরম সুরে কথা না বলেন তাহলে আল্লাহ তাআলা এই বিষয়েও কাল কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়াই আসামি বানাবেন ইনশাআল্লাহ। এর জন্য আপনারা চেষ্টা করেন আপনাদের স্বামীদের সাথে নরম সুরে কথা বলার জন্য। 3 নম্বর যে অধিকার রয়েছে তা হলো যখন আপনি ঘর থেকে কোথাও বের হবেন, বের হওয়ার জন্য স্বামীর অনুমতি অবশ্যই আপনার নেওয়া লাগবে, অনুমতি নেওয়া। অনেক স্ত্রী রয়েছে যে বাজারে যায়, মার্কেটে যায়, তো স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজনই মনে করে না। তারা চিন্তা করে যে স্বামী তার অফিসে গিয়েছে, আমি এখন বাজারে যাবো, আমার খালাতো ভাইয়ের বাড়ি যাবো, মামাতো ভাইয়ের বাড়ি যাবো, তো এতে অনুমতির কী আছে? সে তার মতো কাজ করতেছে, আমি আমার মতো কাজ করতেছি। কিন্তু না, আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি আপনার ওই বাড়ির চৌকাঠ পার হতে পারবেন না, মানে 4 দেওয়ালের বাইরে যেতে পারবেন না। যদি বাইরে কোথাও বেড়াতে যান বা কোনো কাজেও যদি আপনাকে যাওয়া লাগে, আপনার স্বামীর অনুমতি অবশ্যই আপনাকে নেওয়া লাগবে। এরপরে অন্য কোনো পরপুরুষের সাথে কথা না বলা, যেটা স্বামী অপছন্দ করে এমন কোনো পরপুরুষের সাথে কথা না বলা। দেখবেন যে অনেক স্ত্রী রয়েছে তার মামাতো ভাই, চাচাতো ভাই বা এলাকার অনেক দেবর রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করে বা কথা ঘনিষ্ঠতা তৈরি করে ফেলে। তো স্বামী অনেকে আছে এগুলো পছন্দ করে না, তো তারপরেও তারা দেখবেন যে এগুলো করতেই থাকে। স্বামীর অপছন্দের এরকম অনেক পরপুরুষের সাথে তারা কথা বলে। এরপরে 5 নম্বর যে অধিকার রয়েছে সেটা হলো যে পছন্দ হয় না এমন কোনো কাজ না করা। তো আপনি পরপুরুষ থেকে নিজেকে আড়াল করে রাখবেন, অনুমতি নিয়ে এরপরে ঘরে যাবেন। এরপরে 5 নম্বর যে কাজটা করবেন সেটা হলো যে স্বামী পছন্দ করে না এরকম কাজ থেকে আপনি বিরত থাকবেন। অনেক স্ত্রী রয়েছে স্বামী পছন্দ করুক বা না করুক, যে ওর কথা শুনে কি, এরকম অনেকে এই কথা বলে থাকে। তো এই কাজটা আপনারা করবেন না। 1 নম্বরে আপনারা আপনাদের স্বামীদেরকে সালাম দেবেন, এটা আপনার স্বামীর অধিকার, আপনার কাছে সে অধিকার। এরপরে 2 নম্বর নরম সুরে কথা বলবেন। 3 নম্বর স্বামীর অনুমতি ছাড়া আপনি ঘরের বাইরে যাবেন না। 4 নম্বর পরপুরুষের সাথে আপনি কথা বলবেন না। 5 নম্বর স্বামী পছন্দ করে না এরকম কোনো কাজ আপনি করবেন। এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন ইনশাআল্লাহ।